উনি কোরআনের খাদিম, বর্তমানে বেশ কয়েকটা বছর থেকে একটা মাদ্রাসা নিজে পরিচালনা করে। তাইন্ডে এখান থেকে তারা চাকু দি ফাড়াইয়া উড়াইয়া নাইনি, বড়ুর বার করিয়া একবারে অবস্থা খারাপ করে লিছে। তাই ওলা বড় আতো ফেটো ধরিয়া গিয়া আমার বাসার নিচে একজন রাত দিয়ে ভাবে ডাকরা। আমি দেখিয়াও আমি আর ফিসি দি চাইছি না, আমি দৌড়তে দৌড়তে নিচে উলট ফলট খাইয়া পড়ছি। ফরিয়া তাই আমি তুলতাম, এখন তাই না আমার ইশারা দিয়ে দেখাইরা ফেট মানে বর বাড়াই গেছে। এখন তো আমি বর দেখিয়া তো তাই আর উঠাইতাম পারলাম না, ওলা তাই সিট করে রাখছি। রাখিয়া তাই গামছা দি বানছি, বান্দার পরে দেখি গামছা কাবার না, পরে আমার শরীরের উন্না দি তাই ফের বানছি। বান্দিয়া বাদে আমি চিল্লাইরাম খানরাম বলে খেয়া আসো একটু তাড়াতাড়ি আও, দুলাবাইরা তো মারি লিছে। জুবাইর সাহেব যেন মারা গেছেন তাই না বলে গেছেন গিয়ারি অন ও পয়েন্টও হয়েছেন মুক্তিযোদ্ধা পল্লীর সামনে রাস্তার যে সময় খরচ করছেন ওই সময় তাই ফাও দিয়ে সিটা আমার ফানি দিছেন নয়নে। ফানি দেওয়ার বাদে তাই ফোন দিয়ারি জুবাইর সাহেব আমরা বোনটা ফোন দিয়ারি কইছেন যে আলামিনের হুয়াই তো আমার ফানি দিয়ে বড়াই লিছে। এই কথা হওয়ার বাদে তো আমার বইনে উঠিয়া হয়েছেন বলে যে আচ্ছা তার বাপর কাছে আমি কইমনে তাই না অন হয়েছেন বলে যে আমি আলামিনের কাছে বিচার দিমু। ও কথা কইয়া তাই কতমান গেছেন কি এর পরেও হুয়াই গিয়ারি আপনার ফিসা দি বলে একটা গা মারি দিছে চাকু দিয়ে। মারার বাদে উন্দ হয়েছে না ওর সময় ফেটো মারিছে আর একটা ফাড় মারি আর মাথা ভাতারে টান আর বোর পড়ে গেছে মাটির। আমার বাবার টাকা পয়সা দিয়ে আমরা সংসার চালাই। আমার ছোট ভাই কি পড়াশোনা আসলো আর কি, তার তো সামনে আর কি দাখিল পরীক্ষা আর কি, টেনের পরীক্ষা আর কি, সামনে বোর্ড পরীক্ষা আর কি, সে পড়াশোনা করাতে আসলো। তখন আমার বাবা হয়েছে না তুমি তারা ডাকিয়া নাও ওখানে, ওখানে পড়াশোনা করতো, তখন তুমি তার এখানে ডাকিয়া নাও। তখন ওই দিন নয়ন ছেলেটা তখন আমার বাবার লগে একটু তর্কাতর্কি করছে, তখন আমার বাবা কুদামনি করছে তুই তর্কাতর্কি করছে না। তখন ওই ছেলেটা তর্কাতর্কি হরিয়া চলে গেছে। মারিয়া হে আবার ও টিল্লার উপরে দিয়ে দৌড়িয়া গেছে কি মারি উড়িয়া ফেলাইয়া। তা আমরা কত হইল হে তো কোনোদিন খেউর সাথে লাগছে না, মারতে আতো মারিলা তারা খেনে কুফাইতো খেনে চাক্কু দিয়ে জানে মারিয়া। এই তিনটা বাচ্চা এতিম করলো খেনে, এইটা আমরা দ্রুত বিচার চাই, তাহারে ধরতে হইব, আর নাহলে তারে আমরা মারিলাম। আমরা কখনো কল্পনা করছি না, কারণ আজকে আপনারা আইসন আরও আইসন মানুষ প্রত্যেকের জিকা কোয়া আমরা লগে কোনো মানুষের একটা মানুষের ছোটো থেকে বড় মুরব্বী লগিয়া কেউর কোনো বিরোধ আছে নি। আইন শৃঙ্খলা বর্তমানে মানুষের টাকার কাছে বিক্রি হওয়ার কারণে মানুষ খুব সহজে এই কাজগুলা করতে দ্বিধাদ্বন্দ্ব করে না, খুব তাড়াতাড়ি করিলা। কারণ কিতা যে আমার টাকা আছে, টাকা দিয়ে আমি কোন করি খুলে দিতাম পারবো, কোনো প্রবলেম হইতো না। এই কারণে একটাও দাবি যে কোন করছে তার সুস্থ মানে সর্বোচ্চ বিচার আমরা চাই। চিল্লাইরাম খানরাম বলে খেয়া আসো একটু তাড়াতাড়ি আও, দুলাবাইরা তো মারি লিছে। তাই তো অবস্থা খারাপ, এখন তাই বড় দুলাবাই তোমার খেয়ে এইরকম করছে, একবার তো তুমি আমার কাছে খো। এখন আমার খুব সুস্থভাবে মাতিছেন তাই ওই সময় আমারও কইরা যে ভাবি আলামিন যে আলামিনের ফুয়া নয়ন মানে নয়ন কইতা চাইছে আর কি, ননন ওলা আমার কইছেন নয়ন হে আমারে জো করছে লাকিরে ফোন দেও হইয়া আমি আর খেয়ে আসিল ওই এক ফুয়ার নাম কিতা জানি একটা নাম কইছিল, হে দেখছে ফিচ্ছি বাচ্চা হে দেখছে আমরা কাছেও কইছেন একই কথা যে আলামিনের ফুয়া নয়ন মারছে। যে ব্যক্তি মারা গেছেন আমরা এক ছোট বোনের জামাই, আর যে ঘটনাটা ঘটাইছে এও আমরা রাস্তাচার করে বাইর করে বাতিজা। তো সকালে 9টা 20 থেকে 25 মিনিটের সময় 5 মিনিট আগে গেছে ও যে ঘটনাটা ঘটাইছে ও বাচ্চাটা গেছে, তার লগে আর একটা বাচ্চা আছে, তারা দুইজন, এগুর নাম জিহাদ আর এগুর নাম নয়ন। একজনের বয়স 10 বছর হইব আর একজনের বয়স 16-17 হইব। আমি অত্যন্ত মর্মাহত, আমি বলার বাসা হারাই নিছি। উনি দীর্ঘদিন আমার সাথে সহকারী পুষ্টি, আমি একটা মাদ্রাসার সুপার, মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ, ব্যবহার অত্যন্ত ভালো। এই এলাকার মানুষেও তান গেছ থাকি আমার মনে হয় না এলা কোনো দুর্ব্যবহার কোনো প্রোফাইশন করে। উনি কোরআনের খাদিম, বর্তমানে বেশ কয়েকটা বছর থেকে একটা মাদ্রাসা নিজে পরিচালনা করে।